আর সুব্রতর মাই যে সম্রাটের মা, এই কথা সম্রাট যেন কোনোদিন না জানতে পারে। ঠিক আছে, সম্রাট কোনোদিনও জানবে না। হ্যাঁ, তুমি প্রথম অফিসার যে আমার সামনে এই যন্ত্রটা বের করেছো। তুমি আমার সামনে প্রথম মাস্তান যে মাথা নিচু করে সালাম না জানিয়ে সালাম যে মাটির উপর দাঁড়িয়ে তুমি কথাটা বললে, সেখানে একটা খুঁটি পুঁতে দিয়ে যাও সম্রাট। 3 দিনের মধ্যে এই মাটি খুঁড়ে তোমাকে পুঁতে দিয়ে তবেই আমি গ্রামটা ছাড়বো। বাবা, তুমি হঠাৎ? হ্যাঁ, তোর বাড়ি গিয়েছিলাম, শুনলাম তুই কদিনের জন্য নাকি এখানে এসেছিস, তাই চলে এলাম। খুব ভালো করেছো, গ্রামটা খুব ভালো, আর বিশ্রাম নেওয়ার জন্য তো খুবই ভালো। বসো। আচ্ছা, আরে ওই ওই যে ছেলেটি চলে গেল, ওকে? সম্রাট, এই গায়েরই ছেলে। কি নাম বললি? সম্রাট। কি ভাবছো? না, কিছু না। তোমাকে লিখেছিলাম না, কালীঘাটের মন্দিরে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল একটি ছেলে। আমাকে বাঁচিয়েছিল এই সম্রাট। ও না থাকলে সেদিন আমি। ও এখানে কোথায় থাকে? এই তো সামনেই। ওর বাড়িতে কে কে আছে? ও আর ওর মা, তবে নিজের মা নয়। ওকে নাকি একটা নার্সিংহোমের দরজার সামনে থেকে ওই মহিলা কুড়িয়ে পেয়েছিলেন। চলো বাবা, ভেতরে চলো। না, তার আগে ওদের এই গ্রামটা একটু চক্কর দিয়ে আসি। ঠিক আছে, ঘুরে এসো। শুনছো? আচ্ছা, এখানে সম্রাটের বাড়িটা কোথায় বলতে পারো? কি দেখছো? আপনি কি পুলিশের লোক? আরে না না। তাহলে কোনো বিপদে পড়েছেন? মেয়ের বিয়ে দিতে হবে? ছেলের অসুখ? টাকা চাই? না না, সেসব কিছু নয়। আমি ওর সঙ্গে একটু দেখা করতে চাই। ও, আসুন। মাসি, তোমার সঙ্গে কি দেখা করতে চায়? আমি নেব ওই সন্তানকে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো জানেন একদিন পর্যন্ত হাজার হাজার সন্তানকে ওদের মায়ের কোলে তুলে দিয়েছি। আমার বিয়ে 7 দিনের মধ্যে আমার স্বামী মারা যান। আমি মা হতে পারিনি। আমাকে মা হওয়ার সুযোগ দিন ডাক্তারবাবু। আমি মা হতে চাই ডাক্তারবাবু, আমি মা হতে চাই। ইনি হলেন সম্রাটের মা। মাসি, আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি এনাকে চেনো মাসি? চিনি মানে না, তুই যা, আপনি আসুন। তুমি আমাকে কথা দাও। কি কথা? আর সুব্রতর মাই যে সম্রাটের মা, এই কথা সম্রাট যেন কোনোদিন না জানতে পারে। ঠিক আছে, সম্রাট কোনোদিনও জানবে না। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে কথা দিলে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, সম্রাট কোনোদিনই জানবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কি গো বাবা, হ্যাঁ? আমার চুপচাপ বসে আছে যে? না, এই গ্রামটা আমার একেবারেই ভালো লাগলো না রে। এখানে তুই কি করে থাকবি? তার চেয়ে চ কাল ভোরেই আমরা এখান থেকে চলে যাই। সে কি, এত সুন্দর গ্রাম আর তোমার ভালো লাগলো না? মা, 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 আরে দাদু, তুমি কখন এলে? এসেছে কিছুক্ষণ আগে, গ্রামটা দেখতে বেরিয়েছিল, ফিরে এসে বলছে গ্রামটা ভালো না। আরে তুই যে বললি তোর নাকি প্রমোশন হয়েছে। প্রমোশন নয়, কি বলছো দাদু? এই গ্রামে কত অশান্তি জানো? এই গ্রামে একজন লোক থাকে, সম্রাট, তাকে কেউ সাহায্য করতে পারছে না। এই কমিশনার নিজে ডেকে আমাকে এই কাজে দেয়। ও হ্যাঁ, সম্রাট বলতে মনে পড়ে গেল, সম্রাট এসেছিল তোর খোঁজে। আমার খোঁজে? কেন? ও বলে গেছে থানায় গিয়ে ও হাজিরা দিতে পারবে না, তোর প্রয়োজন হলে তুই যেন হাজিরা খাতা নিয়ে ওর কাছে যাস। আরে ওরা হলো গুন্ডা প্রকৃতির লোক, আমাদের মতো ভদ্রলোক কি? যত দরকার হয় চাকরিটা তুই ছেড়ে দে, কোনদিন তো গুন্ডাটা তোকে। তুমি কি পাগল হয়ে গেছো দাদু? ওই সম্রাটের ভয় আমি এখান থেকে পালিয়ে যাবো? ওকে আমি একটা ছোট্ট সুযোগ দিচ্ছিলাম নিজেকে শুধরে দেওয়ার জন্য, তাতেও যদি না হয় তারপর আমি যা করার তাই করবো। কি করবে তুমি? সব বাবারা যা করে তাই করব, একটি ভালো পাত্র দেখে মেয়ে বিয়ে দেবো। ভালো পাত্র? ভালো পাত্র পেতে গেলে টাকা লাগে, বুঝলে? টাকা টাকা। তাই বলে তুমি? শোনো, আজ রাত্রে পান্নালাল দলবল নিয়ে আসবে রাত 12টার সময়। চুমকিকে নিয়ে যেতে, চুমকিকে আজ রাত্রেই ও বিয়ে করবে। কি বলছো তুমি? না না না, এ অসম্ভব, এ হতে পারে না। দেখো না পান্নালাল কি দিয়েছে। টাকার জন্য তুমি? আমি এখনই গিয়ে সম্রাটকে সব বলে দেবো। তাতে কোনো লাভ হবে না, পান্নালাল শিপথ মেরে রেখেছে, থানায় সে আগেই জানিয়ে দিয়েছে। আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? চুমকির কাছে। এত রাত্রে? হ্যাঁ, ও আজ আমার কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তুমি শো, আমি আসছি।
তুমি প্রথম অফিসার যে আমার সামনে এই যন্ত্রটা বের করেছো। তুমি আমার সামনে প্রথম মাস্তান যে মাথা নিচু করে সেলাম না জানিয়ে। সালাম আপনাকে? সম্রাটের সালাম চাই আপনার? এই নিন। শোনো অফিসার, তোমার আগে থানায় অনেক অফিসারই এসেছিল, তাদের সকলকে এখান থেকে যেতে বাধ্য করেছি আমি। তোমাকেও 3 দিন সময় দিলাম, এই গাঁটা ছেড়ে তুমি চলে যাও। সম্রাট, আমি যাওয়ার জন্য গ্রামে আসিনি। যারা তোমার আগে এই গায়ে এসেছো তারাও কিন্তু যাবার জন্য এখানে আসেনি, কিন্তু যেতে হয়েছে, তোমাকেও হবে। তোমার ভয় যেতে তোমায় হবেই অফিসার। এই ছোট্ট গ্রামটা ছেড়ে যেতে না চাও, এই বড় পৃথিবীটা তোমায় ছেড়ে যেতেই হবে। তোমার যা ইচ্ছে, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। এবার তুমি ঠিক করো, এই ছোট্ট গ্রামটা ছেড়ে যাবে নাকি এই বড় পৃথিবীটা? সম্রাট, তোমার নাম সম্রাট হতে পারে, কিন্তু তোমার রাজ এই গ্রামে আর চলবে না। আমিও তোমাকে 2 দিনের জন্য সময় দিলাম। থানায় এসে ধরা নইলে। ধরা দেবো কেন? ক্ষমতা থাকলে আমায় ধরেই নিয়ে যাও, আমি এই গ্রামেই থাকবো। যে মাটির উপর দাঁড়িয়ে তুমি কথাটা বললে, সেখানে একটা খুঁটি পুঁতে দিয়ে যাও সম্রাট। 3 দিনের মধ্যে এই মাটি খুঁড়ে তোমাকে পুঁতে দিয়ে তবেই আমি গ্রামটা ছাড়বো। ওই খুঁটি পোতার ব্যবস্থাটা তুমি এখানে করে যাও, আমি চুমকিকে নিয়ে চললাম। আরে হ্যাঁ, দিনের বেলায় এসে আমাকে খুঁজে না পেলেও তোমার ওই যন্ত্রটা খুঁজে বার করো। ওই খেলনাটা তোমার হাতে না থাকলে তুমি তো আবার খেলতেও পারো না। হ্যাঁ চলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।